জিনদের পঞ্চম পয়গাম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায় ছিল। একদিকে তার দেহ ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট দ্রুততার ছাপ। খবিশ ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাথা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিষ। নীলবিষ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল বিকল নেকড়ের ন্যায়। এক বর্ণায় আছে জাহান্নামের আগুনে খবিশ ও নীলবিষের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতা শারবুক নামের বিদ্যা পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত শারবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো ফাটই তাকে একাধিকবার বলার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছে। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতর যে লক্ষণসমূহ দেখেছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহা বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতার জীবনে 24,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্র অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ এক। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য ছিল সুপ্রসন্ন। উল্লেখ্য যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় পালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি চেয়ে আসমানে নিয়ে আসে। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বান্দিগির নিয়ম কানুন তাকে শিখিয়ে দেয়। ইবলিস নিজস্ব প্রতিভা বলে অতি অল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমান আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও একনিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণার সবকিছু। ইবাদতই একমাত্র আমাদের কাজ। ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে যে ইবাদত করেছে তাতে তার ইবাদতের তুলনায় আমাদের নিজেদেরকে মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যে তো কাকেও এমন দাঁড়ায় ও এমন নিবিড় ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন ইবলিসের কাছে আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বান্দিগি দেখে এত মুগ্ধ হলো যে তারা ইবলিসের খাসে নামকরণ করল। ইবলিস সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পর কি হলো ইবলিসের সাথে সেটা আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে।